আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা এখন সবাই রেডি হচ্ছি, যে নিয়ে রেডি, আলিফ রেডি। আলিফ তোমাকে দেখো, আলিফও সম্পূর্ণ রেডি। তো আমরা এখন সপরিবারে চলে যাচ্ছি কোথায়, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে সাথে নিয়ে যাব। চলেন আমাদের সাথে যাই, দেখেন কোথায় যাই এবং আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? যেহেতু আমি বাসা থেকে আপনাদের কাছ থেকে শুভেচ্ছা নিয়ে এসেছি এবং শুভেচ্ছা জানিয়ে বের হয়ে এসেছি। আর আমরা আজকে আসছি উত্তরা 7 নম্বর না 6 নম্বর সেক্টরে, 7 নম্বর সেক্টরে একটা চাইনিজ রেস্টুরেন্টে। আজকে এই প্রথম আমরা এই রেস্টুরেন্টটাতে আসলাম, একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে দ্য থাই এমিরিয়ার। তো এখানকার চাইনিজ ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে বলে না যে চাইনিজ এবং থাই, থাই ব্যাপারটা এখানে আছে, এখানে থাই ব্যাপারটা আছে। আমরা বলি চাইনিজ রেস্টুরেন্ট। এখন আমরা বাংলাদেশের রকমে ভিন্ন হয়েছে, যেহেতু আমি কখনো খাবারের রিভিউ অবশ্য দিই না, কোনো ভিডিওতেই দিই না। আমাকে কোনো খাবারের রিভিউ দিতে দেখবেন না, কেননা আমার কাছে মনে হয় যে এক একজনের রুচি এক এক রকম। আর আমি এখানকার খাবারটাকে প্রথম, আমরা ফার্স্ট টাইম এই জিনিসটাকে, এই ভাই অবশ্য আমাদের সাথে ছিলেন, চায়না, উনি একজন চাইনিজ লোক আর কি। যাই হোক, তো আমরা কিন্তু এখানে সবাই হ্যাপি ছিলাম। এবার এখানে খাবারগুলো ছিল মানসম্পন্ন আর এই যে একটু ভিন্ন ছিল। চাইনিজের খাবারের ধরন আমরা বরাবরই খেয়ে আসছি, একটু ভিন্ন ছিল, একটু অর্ডার দিতে একটু ইয়ে ছিল। যেমন স্টিম একটা ফিশ, যেমন স্টিম আছে, ফ্রাই একদম বারবিকিউ টাইপের না, ঠিক ফ্রাই, একদম কড়া ফ্রাই, যেটা ডিপ ফ্রাই। তো আমরা এখানে বসছি একদম লিফটের ঠিক সামনেই আমরা বসছি, কারণ এসিটা পুরাটা এত গ্যাদারিং এখানে, যে এত মানুষ আসে। এর আগে আমি না এই ফার্স্ট টাইম আসছি, এর আগে যদি আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে হয়তো বা এটা এতটা পপুলারিটি। আসলে এটা একটা পপুলার রেস্টুরেন্ট আমরা আছে। তারপরে আমরা সবসময় যে রেগুলার চাইনিজটা খাই, ওইটা আমার কাছে বেশি পছন্দ। যদি আমাকে তুলনা করতে বলেন, আমাকে যদি কেউ তুলনা করতে বলা হয়, তাহলে আমি বলবো যে আমাদের চাইনিজ রেস্টুরেন্ট, চাইনিজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আমরা যেগুলো খাই, বা থাই স্যুপ, এখানের স্যুপটা কিন্তু থাই, কিন্তু হচ্ছে কি এটা একটু ঠিক না, এটা পাতলা। আর এটা হচ্ছে একটু মানে এটাকে বলা হয়, এটা ঠিক পাতলা, স্পাইসি, আর একটু টক ব্যাপারও ছিল। আমার কাছে একবার মনে ছিল যে আমি টমেটো টক খাইতেছি, যদিও ব্যাপারটা খ্যাতের মতো শোনা যাচ্ছে, কিন্তু না, আমি আমার মতামতটা বললাম আর কি, আমার কেমন লাগছে এই ব্যাপারটাই বললাম। তারপরে এখানে আমরা অন্থন অর্ডার দিইনি, এখানে দিয়েছিলাম ফিশ কাটলেটটা। আমার কাছে খারাপও লাগে নাই, আবার দিস ইজ এক বাক্যে যদি আমি বলি নট ব্যাড অর নট গুড, দুইটা মিলে আর কি। আমার কাছে খারাপও লাগে না, আবার ভালোও লাগে না, কারণ আমি আসলে যেই চাইনিজে অভ্যস্ত, সেই চাইনিজটাই আমার কাছে ভালো লাগে। তো এই ভাইও আমাদের সাথে ছিলেন, আর এই ভাই কিন্তু গতকালকেই আমাদেরকে চীন, জাপান আর হচ্ছে আরেকটা দেশ কোন দেশ যেন, ইন্দোনেশিয়া না সরি, চীন, জাপান, তো চীন, জাপান আর ইংল্যান্ড, এই 3টা দেশের জন্য উনি আমাদেরকে দাওয়াত দিচ্ছে। যেহেতু ওনার নানার বাড়ি, দাদার বাড়ি বা কিংবা উনি নিজেই চীনের, তো আমাদেরকে ফুল ফ্যামিলিকে আমরা প্রতি ইয়াতে মানে আমরা জন্য প্রত্যেকটা দেশে 1 সপ্তাহ করে অন্তত কাটায় আসি। তো ভাইকে অনেক ধন্যবাদ জানাইলাম যে ওনার দেশে ঘুরতে যাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করলো, এবং অবশ্যই সম্পূর্ণ স্পন্সার উনি নিজে। তো যাই হোক, এটাই বড় কথা যে আমাদেরকে ইনভাইট করছে, আমরা সম্মানিত বোধ করছি, এবং বিশেষ করে ভদ্রলোক আমাকে ভীষণ সম্মান দেখাইছে, আমাদের ফ্যামিলিটাকে সম্মান দেখাইছে, আমার অবশ্যই খুবই ভালো লাগার। তো এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে বলি, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলটাকে ক্লিক করে দিয়ে আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন, আপনাদের লাইক দিতে ভুলবেন না। আর কেমন লাগলো জানাবেন। নতুন গাড়িতে করে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে এখন আমরা কিন্তু মালাই চা খেতে রাজেন্দ্রপুরের দিকে চলে আসছি। এখানে দাঁড়ায় আমরা সবসময় চাটা খাই, আর বাংলাদেশে আসলে আমার পান খাওয়াই লাগে, সেই পানটাও খাইছি, আর আমরা 3 জনে চা খাওয়া। আমি কিন্তু ভীষণ টায়ার্ড, তারপর আমরা কিন্তু ফুর্তির অভাব নেই, কারণ আমি এত টায়ার্ড, আমি মালাই চাটা খাওয়ার জন্য শুধু গাড়ি থেকে নামছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।